নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ধ্রুবের বনগমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ধ্রুবের বনগমন। মৈত্রেয় বললেন, শত্রু সুদন বিদুর সনকাদি চতুষ্টয় নারদ, ঋভু, হংস এবং আরণী এবং জ্যোতি ব্রহ্মার এই কয়জন পুত্র নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। এরা গৃহস্থশ্রমে প্রবেশ করেননি, সুতরাং এদের কোনো সন্তানও হয়নি। অধর্মই ব্রহ্মারই পুত্র, আর তার পত্নীর নাম ছিল মৃষা অর্থাৎ মিথ্যা। তার দম্ভ নামে পুত্র এবং মায়া নামে কন্যা জন্মেছিল। এই দুজনকে নির্ঋতি গ্রহণ করেছিলেন, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। দম্ভ এবং মায়ার থেকে লোভ এবং নিকৃতির অর্থাৎ শঠতা জন্ম হয়। তাদের থেকে ক্রোধ এবং হিংসা, এবং এই ক্রোধ ও হিংসা থেকে কলি অর্থাৎ কলহ এবং তার বোন দুরুক্তি উৎপন্ন হয়। সাধু শিরোমণি বিদুর কলি দুরুক্তির গর্ভে ভী অর্থাৎ ভয় এবং মৃত্যুর জন্ম দেয়, এবং এই দুজনের মিলনের যাতনা এবং নিরয় অর্থাৎ নরক নামক সন্তানের জন্ম হয়। হে নিষ্পাপ বিদুর, এই আমি সংক্ষেপে তোমার কাছে প্রলয়ের কারণস্বরূপ অধর্ম বংশ বর্ণনা করলাম। এই অধর্ম বংশ সম্বন্ধে অবহিত হলে এটি পরিত্যক্ত হয়ে পুণ্য সম্পাদনের হেতু হয়। সেই জন্য এই বর্ণনা 3 বার শুনলে মানুষের মনের মলিনতা, কুপ্রবৃত্তি বা পাপ দূরীভূত হয়ে যায়। কুরুনন্দন, এখন আমি শ্রীহরির অংশ এবং ব্রহ্মার অংশ দেহার্ধ থেকে উৎপন্ন পবিত্র কীর্তি মহারাজ স্বয়ম্ভুব মনুর পুত্রদের বংশবর্ণনা করছি। মহারানী শতরূপা এবং তার পতি স্বয়ম্ভুব মনু, এদের দুজনের প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামে 2 পুত্র জন্মগ্রহণ করেন। এরা দুজনেই ভগবান বাসুদেবের অংশে জন্মেছিলেন। এই জন্য এরা জগতের রক্ষাকার্যে তৎপর থাকতেন। উত্তানপাদের সুনীতি এবং সুরুচি নামে 2টি পত্নী ছিলেন। এদের মধ্যে সুরুচি রাজার অধিক প্রিয় ছিলেন। সুনীতি, যার পুত্র ছিলেন ধ্রুব, রাজার তত প্রিয় ছিলেন না। একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে নিজের কোলে বসিয়ে আদর করছিলেন, আর সেই সময়ে ধ্রুবও রাজার কোলে আরোহণ করতে চাইলেন, কিন্তু রাজা তাকে কোনো রকম সমাদর করলেন না। সতীন পুত্র ধ্রুবকে মহারাজের কোলে আরোহণের চেষ্টা করতে দেখে মহাগর্বিতা রানী সুরুচি মহারাজের সামনেই ঈর্ষার সঙ্গে ধ্রুবকে বলতে লাগলেন, ওহে বাপু, তুমি ওই রাজাসনে বসার অধিকারী নও। তুমিও রাজারই পুত্র হলে কি হবে? আমি তো তোমাকে গর্ভে ধারণ করিনি। তুমি এখনো বালক, তাই জানো না যে তুমি রাজার অন্য পত্নীর গর্ভে জন্মেছ। সেই জন্য তোমার পক্ষে যা লাভ করা যায় অসম্ভব, তারই জন্য তোমার সাধ হয়েছে। যদি তোমার রাজ সিংহাসনে আরোহণের বাসনা থাকে, তাহলে তপস্যা করে পরম পুরুষ শ্রী নারায়ণের আরাধনা করো এবং তার কৃপায় আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো। মৈত্রেয় বললেন, বিদুর, বিমাতার এই কর্কশ বচনে ব্যথিত ধ্রুবের দণ্ডাহত সর্পের মতো ক্রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস পড়তে লাগল। তার পিতা সমস্ত ব্যাপারটি নিশ্চুপভাবে দেখলেন, একটি কথাও বললেন না। তখন ধ্রুব পিতাকে ছেড়ে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে এলেন। কান্নার আবেগে ধ্রুবের ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল, অধরষ্ট কম্পিত হচ্ছিল। সেই বালক পুত্রকে দেখেই সুনীতি তাকে কোলে তুলে নিলেন। তারপর যখন তিনি অন্তঃপুরের অন্যান্য লোকের মুখে তার সতীন সুরুচির কথাগুলো শুনতে পেলেন, তখন তারও অত্যন্ত দুঃখ হল।
দাবাগ্নির দ্বারা পরিবেষ্টিত বনলতার মতো শোকানলে সন্তপ্ত সুনীতি ধৈর্য হারিয়ে বিলাপ করতে লাগলেন। সতীনের কঠোর বাক্যগুলি স্মরণ করে তার কমল ও স্রোদিশ নয়ন দুটি জলে ভরে গেল। তার এই দুঃখ সাগরের কোনো পার তিনি দেখতে পাচ্ছিলেন না। গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি ধ্রুবকে বললেন, বৎস, এ বিষয়ে তুমি পরের দোষ নিও না বা পরের অমঙ্গল কামনাও করো না। যে লোক অপরকে দুঃখ দেয় তাকে নিজেই তার ফল ভোগ করতে হয়। সুরুচি যা বলেছে তা সত্যই, কারণ মহারাজ যাকে পত্নী কেন দাসী রূপেও স্বীকার করতে সম্ভবত লজ্জাবোধ করেন, সেই মন্দ ভাগিনী আমার গর্ভেই তোমার জন্ম। আমার এই স্তন্যপান করে তুমি বড় হয়েছ বৎস। সুরুচি তোমার বিমাতা হলেও তোমাকে সে যে নির্দেশ দিয়েছে তা কিন্তু একান্তভাবেই যথার্থ। তুমি যদি উত্তমের মতো রাজ সিংহাসনে উপবেশনের আকাঙ্ক্ষা পোষণ করো, তাহলে বিদ্বেষশূন্য হয়ে সেই বচনটি পালন করো। ভগবান অধক্ষজে শ্রী চরণ কমলের আরাধনায় মগ্ন হয়ে যাও। বিশ্ব সংসার পালনের জন্য ভগবান শ্রীহরি সত্যগুণ আশ্রয় করে থাকেন। তারই চরণ কমলের পরিচর্যা করে তোমার প্রপিতামহ ব্রহ্মা সেই সর্বশ্রেষ্ঠ পরমেষ্টি পদ লাভ করেছেন, যে পদেই বন্দনা মনোজয়ী প্রাণজয়ী মহাযোগী মহামুনিগণও করে থাকেন। সেই রকমই তোমার পিতামহ ভগবান স্বয়ংভুব মনু বহু দক্ষিণাযুক্ত অনেক যজ্ঞের দ্বারা একাগ্রচিত্তে তারই আরাধনা করেছিলেন, এবং তারই ফলে তিনি অন্যের পক্ষে দুর্লভ ঐহিক এবং পারলৌকিক সুখ এবং অন্তিমে মোক্ষ লাভ করেছিলেন। বৎস, তুমিও সেই ভক্তবৎসল ভগবানেরই শরণ নাও। জন্ম মরণ চক্রের আবর্তন থেকে মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষুগণ নিরন্তর তার চরণ কমলের পথ অনুসন্ধান করে থাকেন। স্বধর্ম পালনের দ্বারা নির্মলীকৃত নিজের চিত্ত আসনে সেই পুরুষোত্তম ভগবানকে স্থাপন করে অন্য সব চিন্তা পরিত্যাগ করে কেবলমাত্র তারই ভজনা করো। পুত্র আমার, সেই পদ্মপলাশলোচন শ্রীহরি ভিন্ন আমি আর এমন কাউকে খুঁজে পাচ্ছি না যিনি তোমার দুঃখ দূর করতে পারেন। ব্রহ্মাদি দেবতারাও অনুগ্রহ লাভের জন্য যে লক্ষ্মী দেবীর অনুসন্ধান করে থাকেন, সেই পদ্মহস্তা লক্ষ্মী দেবী যেন দীপ হস্তে সেই ভগবান শ্রীহরিরই অন্বেষণে রত। মৈত্রেয় বললেন, মাতা সুনীতির কথাগুলি ধ্রুবের অভীষ্ট লাভের পথ নির্দেশ করে দিল। সেই বচন শুনে ধ্রুব বুদ্ধি দ্বারা নিজের চিত্তকে সংযুক্ত করে পিতার নগর থেকে বহির্গত হলেন। দেবর্ষি নারদ এই বৃত্তান্ত শুনে এবং ধ্রুব কি করতে চান তা জেনে তার কাছে উপস্থিত হলেন, এবং নিজের পাপহারী করকমলের দ্বারা ধ্রুবের মস্তক স্পর্শ করে বিস্মিত চিত্তে নিজের মনেই বলতে লাগলেন, আহা হা, ক্ষত্রিয়দের কি অদ্ভুত তেজ! এরা সামান্যতম অপমানও সহ্য করতে পারে না। এই ধ্রুব তো এখনো পর্যন্ত বালক মাত্র, তবুও বিমাতার কটু বাক্যগুলি সে মনের মধ্যে ধরে রেখেছে। এরপরে নারদ প্রকাশ্যে ধ্রুবকে বললেন, বৎস, তুমি তো এখনো পর্যন্ত অল্প বয়সী বালক, ফলে খেলাধুলার প্রতি তোমার আকর্ষণ থাকা স্বাভাবিক। এই বয়সে তোমার কারো কোনো কথায় কি এমন মান বা অপমান হতে পারে তা তো আমার বোধগম্য হচ্ছে না। আর যদি বা তোমার মান অপমান বোধ জন্মে থাকে, তাহলে শোনো পুত্র, প্রকৃতপক্ষে মানুষের অসন্তোষের কারণ হলো মোহ। এই মোহ ছাড়া আর কিছুই নয়, কারণ মানুষ এ সংসারে নিজের কর্মফল অনুসারেই মান অপমান বা সব সুখ দুঃখ ভোগ করে থাকে। বৎস, ঈশ্বরের বিধান অত্যন্ত বিচিত্র, মনুষ্য বুদ্ধির দ্বারা ব্যাখ্যার যোগ্য নয়। সুতরাং সেই কথা স্মরণে রেখে বুদ্ধিমান পুরুষের উচিত দৈববশে তাকে যখন যে পরিস্থিতি বা অবস্থার মধ্যে পড়তে হয়, শান্তভাবে তার সম্মুখীন হওয়া, সন্তোষের সঙ্গে তা গ্রহণ করা, আর মায়ের উপদেশ অনুসারে তুমি যোগ সাধনার দ্বারা যে ভগবানের কৃপা লাভের জন্য উদ্যোগী হয়েছ, আমার মতে তাকে প্রসন্ন করা সাধারণত মানুষের পক্ষে অত্যন্ত কঠিন।
যোগী মুনিগণ বহু জন্ম ধরে নিরাশক্তির সঙ্গে অতি কঠোর যোগ সাধনা করেও তাকে লাভ করার পথের সন্ধান পান না। সুতরাং তুমি এই নিষ্ফল প্রয়াস ত্যাগ করে গৃহে ফিরে যাও। যখন তোমার পরমার্থ সাধনের সময় অর্থাৎ বার্ধক্য আসবে, তখন তুমি এ বিষয়ে চেষ্টা করো। দৈবের বিধানে যার যখন সুখ বা দুঃখ যাই আসুক না কেন, যে মানুষ তারই মধ্যে চিত্তের সন্তোষ অবিচলিত রেখে চলতে পারে, সেই এই মোহময় সংসার উত্তীর্ণ হয়ে যায়। মানুষের উচিত নিজের তুলনায় অধিক গুণশালী ব্যক্তিকে দেখে প্রীত হওয়া, কম গুণযুক্ত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সমগুণ সম্পন্ন ব্যক্তির সঙ্গে মিত্রতা স্থাপন করা। এইরকম আচরণকারী ব্যক্তি কখনো দুঃখে অভিভূত হয়ে পড়ে না। ধ্রুব বললেন, ভগবান, সুখ এবং দুঃখের অভিঘাতে যাদের চিত্ত চঞ্চল, তাদের জন্য আপনি কৃপা করে শান্তি লাভের এই অত্যুত্তম উপায় নির্দেশ করেছেন সত্য, কিন্তু আমার মতো জ্ঞানহীন ব্যক্তির দৃষ্টি বোধ শক্তি ওই স্তরে পৌঁছতে পারে না। তাছাড়া ক্ষত্রিয় হিসাবে আমার মধ্যেও অবমাননা সহ্য করতে না পারা রূপ দুর্দমনীয় জাতিগত স্বভাব বৈশিষ্ট্য উপস্থিত হয়েছে এবং তার ফলে চরিত্রে বিনয়েরও কিঞ্চিত অভাব দেখা দিয়েছে। বিমাতা সুরুচির কটুবাক্যরূপ বাণীর দ্বারা বিদীর্ণ আমার হৃদয়ে ছিদ্রযুক্ত পাত্রে জলের মতো আপনার এই উপদেশ বাণী স্থিতি লাভ করতে পারছে না। পূজনীয় ব্রাহ্মনিষ্ঠ দেবর্ষি, আমি সেই পদ অধিকার করতে চাই যা ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ এবং যে পদে আমার পিতৃপুরুষগণ অথবা অপর কোনো ব্যক্তি কখনো অধিষ্ঠিত হতে পারেননি। আপনি আমাকে সেই পদলাভের উপযোগী একটা উৎকৃষ্ট পথ বলে দিন। আপনি তো ভগবান ব্রহ্মার পুত্র, জগতের কল্যাণের জন্য সূর্যদেবের মতো আপনি আপনার বিনাটি ঝঙ্কৃত করে ত্রিভুবন পরিভ্রমণ করে থাকেন। মৈত্রেয় বললেন। ধ্রুবের কথা শুনে দেবর্ষি নারদ অত্যন্ত প্রীত হলেন। সেই বালকের প্রতি কৃপাবিষ্ট হয়ে তাকে এই প্রকার সদুপদেশ দিতে লাগলেন। নারদ বললেন, বৎস ধ্রুব, তোমার মাতা সুনীতি তোমাকে যা বলেছেন তাই তোমার পক্ষে পরম কল্যাণের, তোমার অভীষ্ট লাভের নিশ্চিত পথ স্বয়ং ভগবান বাসুদেবই প্রকৃতপক্ষে সেই উপায়। সুতরাং তুমি একাগ্র চিত্তে তারই ভজনা করো। যে ব্যক্তি তার নিজের মঙ্গল স্বরূপ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই পুরুষার্থ লাভ করতে ইচ্ছা করে, তার পক্ষে একমাত্র শ্রীহরির চরণ সেবনেই সেগুলি প্রাপ্তির উপায়। বৎস, শোনো, যমুনার পবিত্র তটে মধুবন নামে যে পুণ্য স্থান আছে, তুমি সেখানে যাও। ভগবান শ্রীহরির সেটি নিত্য আবাস। তোমার কল্যাণ হোক। সেখানে তুমি যমুনার পুণ্য সলিলে ত্রিসন্ধ্যা স্নান করে নিত্য কর্মাদি সমাপন করে যথাবিধি আসন রচনা করে স্থিরভাবে উপবেশন করবে। তারপর রেচক, পূরক এবং কুম্ভক এই ত্রিবৃত্ত প্রাণায়ামের সাহায্যে ধীরে ধীরে প্রাণ, মন এবং ইন্দ্রিয় সমূহের মল বিদূরিত করে ধৈর্যযুক্ত হয়ে পরমগুরু শ্রী ভগবানের এইভাবে ধ্যান করবে। দেবতাগণের মধ্যে পরম সুন্দর তিনি। তার নাসিকা, ভ্রু ও কপল অতি মনোহর। নয়নে ও বদনে সর্বদাই প্রসন্নতার দীপ্তি প্রকাশমান। ভক্ত সজ্জনগণের প্রতি অনুগ্রহ বর্ষণে তিনি যেন সর্বদাই উৎসুক। চিরকৃশোর মূর্তিধারী সেই শ্রী ভগবানের আকৃতি সর্বাঙ্গ সুন্দর। নয়নে, অধরে, ওষ্ঠে রক্তিমাভা। সেই পরম দেবতা প্রণত জনের আশ্রয়দাতা, নিত্য সুখধাম, শরণাগত বৎসল, করুণার সাগর। তার বক্ষদেশে শ্রীবৎস চিহ্ন, সজল জলধর বর্ণ পুরুষরূপী বিশিষ্ট দেহ, গলায় বনমালা এবং চার ভুজায় শঙ্খ, চক্র, গদা, পদ্ম বিরাজিত। কিরীট, কুণ্ডল, কিউর, কঙ্কণাদি অলঙ্কারে তার অঙ্গসমূহ সুশোভিত।
গ্রীবারত্ন কৌস্তভীর সৌন্দর্য তার গ্রীবার দ্বারাই অধিক রূপে বিকশিত এবং তার পরিধানে পীত কৌশেয় বসন। তার কোটিদেশ কাঞ্চিধামে বেষ্টিত, চরণে উজ্জ্বল স্বর্ণ নূপুর। মনের এবং নয়নের আনন্দ নিধান তার শান্ত মূর্তি নিঃসন্দেহে পরম রমণীয়। দর্শনের পরকাষ্ঠা তার উজ্জ্বল মণি সদৃশ চরণ নখরের দীপ্তিতে উদ্ভাসিত। পদপদ্মদয় ভক্তজনের হৃত কমল কর্ণিকায় স্থাপন করে তিনি বিরাজমান। ভক্তের হৃদয়ে ভগবানের নিবাস। এই প্রকারে ধারণার অভ্যাসে ক্রমশ মন স্থির এবং একাগ্র হলে তখন তিনি যেন সস্মিত মুখে অনুরাগপূর্ণ দৃষ্টিতে আমারই দিকে তাকিয়ে আছেন। এই রূপে সেই সর্বোত্তম বরদানকারী ভগবানকে ধ্যান করবে। এইভাবে নিরন্তর ভগবানের মঙ্গলময় মূর্তির ধ্যান করতে থাকলে অল্পকালের মধ্যে মন পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং সেই অবস্থা থেকে আর প্রত্যাবৃত হয় না। রাজকুমার, এই প্রকারে ধ্যানের সঙ্গে যে পরম গোপনীয় মন্ত্র জপ করতে হয় তাও আমি তোমাকে উপদেশ করছি। সিদ্ধগণকে দর্শনের ক্ষমতা লাভ করে সেই মন্ত্র হল ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নারদ ধ্রুবকে এই মন্ত্রে দীক্ষা দিয়ে প্রকাশ্যে বাহ্য পূজার নির্দেশ দিলেন। কোনো দেশে কোনো কালে কোনো বস্তুর উপযোগ করা উচিত তা বিশেষভাবে জেনে এবং বিচার করে বুদ্ধিমান পুরুষ বিভিন্ন প্রকার দ্রব্যের দ্বারা এই মন্ত্রে শ্রী ভগবানের দ্রব্যময় পূজা করবেন। বিশুদ্ধ জল, পুষ্পমালা, বন্য ফলমূল, পূজা দিতে প্রশস্ত দুর্বাঙ্কুর, বনে সুলভ বলকুল বস্ত্র এবং ভগবানের পরম প্রিয় তুলসী, এইসব দ্রব্যের দ্বারা তার পূজা করতে হয়। শিলাদি নির্মিত মূর্তি পাওয়া গেলে তাতে, অন্যথায় মাটি অথবা জল ইত্যাদিতেও ভগবানের পূজা করা চলে। পূজক অবশ্যই সর্বদা সংযত চিত্ত, মননশীল, শান্ত, মিতভাষী হবেন এবং বন্য ফল মূলাদির পরিমিত আহার করবেন। পুণ্যকীর্তি ভগবান শ্রীহরি নিজের অনিবর্জনীয় মায়ার সাহায্যে স্বেচ্ছায় যে সকল অবতার মূর্তি গ্রহণ করে মনোহর লীলা করবেন, শাস্ত্রাদিতে সেসব বলা রয়েছে। সেই সব চরিত কথা সাধক মনে মনে অনুধ্যান করবেন। ভগবানের পূজার জন্য যে সকল উপাচার দ্রব্যের বিধান করা হয়েছে, পূর্বে সেই দ্বাদশাক্ষর মন্ত্রের দ্বারাই সে সকল দ্রব্য মন্ত্রমূর্তি শ্রীহরির উদ্দেশ্যে সমর্পণ করবেন। এইভাবে হৃদয়ের মধ্যে ভগবানকে প্রতিষ্ঠিত করে কায় মনোবাক্যে একান্ত ভক্তি ভরে তার পূজা করলে ভগবান সেই অকপট এবং সম্যক ভজনাকারীর ভগবত প্রীতি বিবর্ধিত করে। ধর্ম, অর্থ এবং কামের মধ্যে সেই ভক্তের যেটি অভিমত এবং কল্যাণকর সেটি তাকে প্রদান করে। আর যদি সাধকের ইন্দ্রিয় সুখে বিরক্তি উৎপন্ন হয়ে থাকে তাহলে তিনি মোক্ষ লাভের জন্য একান্তিক ভক্তির সঙ্গে অবিচ্ছিন্নভাবে ভগবানের ভজনা করবেন। দেবর্ষি নারদের নিকট থেকে এই প্রকার উপদেশ লাভ করে রাজপুত্র ধ্রুব তাকে প্রদক্ষিণ এবং প্রণাম করলেন। তারপর তিনি ভগবানের চরণ চিহ্ন মণ্ডিত পরম পবিত্র ভূমি মধুবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। ধ্রুব তপবনে গমন করলে দেবর্ষি নারদ মহারাজ উত্তানপাদের রাজপুরীতে প্রবেশ করলেন। রাজাও তাকে যথাযোগ্য উপাচারাদির দ্বারা অভ্যর্থনা করলেন। অনন্তর সুখাসীন নারদ রাজাকে জিজ্ঞাসা করলেন। নারদ বললেন, মহারাজ, আপনি অনেকক্ষণ ধরেই শুষ্ক মুখে কি এত চিন্তা করছেন? আপনার ধর্ম, অর্থ, কাম এই তিন পুরুষার্থের মধ্যে কোনোটিরই তো ব্যাঘাত ঘটেনি। রাজা বললেন, হে পূজনীয় ব্রাহ্মণ, আমি অত্যন্ত স্ত্রৈণ এবং নির্দয়। আমি আমার পঞ্চম বর্ষীয় বালক পুত্রকে তার মায়ের সঙ্গে আমার গৃহ থেকে নির্বাসিত করেছি। মুনিবর, আমার সেই শিশুপুত্রটি অত্যন্ত বুদ্ধিমান ছিল। হায় দেবশ্রী,
সেই অসহায় শিশু হয়তো ক্ষুধায় কাতর হয়ে শ্রান্ত দেহে বনের মধ্যেই শুয়ে পড়েছে। তার পদ্মের মতো মুখটি শুষ্ক মলিন হয়ে গেছে। বলুন মুনিবর, আমার সেই পুত্রকে এই অবস্থায় পেয়ে হিংস্র বন্য নেকড়ে বাঘ খেয়ে ফেলবে না তো? হায়, আমি স্ত্রীর আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে কত দূর নিষ্ঠুর চরিত্র হয়েছি তাই দেখুন। আমাকে ভালোবেসে আমার সেই শিশুপুত্র আমার কোলে উঠতে চেয়েছিল, আর আমি এমন এই অধঃপাতে গেছি যে তাকে মৌখিক একটু মিষ্টি কথায় আদর পর্যন্ত করিনি। নারদ বললেন, মহারাজ, আপনি আপনার পুত্রের জন্য এত চিন্তা বা শোক করবেন না। দেবতারা তাকে রক্ষা করছে। আপনি তার মাহাত্ম্য এখনো জানেন না। তার যশে সমগ্র জগৎ পরিপূর্ণ হবে। সে অত্যন্ত সামর্থ্যশালী। যে কাজ লোকপালগণও করতে সমর্থ নন, তাই সম্পন্ন করে সে অচিরকালের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে। আপনার এই পুত্রের কারণে আপনার যশ বিপুলভাবে বিস্তৃত হবে। মৈত্রেয় বললেন। দেবশ্রী নারদীর কথা শুনে মহারাজ উত্তানপাদ রাজলক্ষ্মীর রাজ্য সম্পদ সম্পর্কে উদাসীন হয়ে কেবলমাত্র পুত্রের চিন্তায় নিমগ্ন হয়ে রইলেন। এদিকে ধ্রুব মধুবনে উপস্থিত হয়ে যমুনায় স্নান করলেন এবং পবিত্রভাবে সেই রাত্রি উপবাসী থেকে দেবর্ষির উপদেশ অনুসারে একাগ্রচিত্তে পরম পুরুষ নারায়ণের উপাসনায় রত হলেন। তিনি ৩ রাত্রি ব্যবধানে অর্থাৎ প্রতি তৃতীয় দিনে কেবলমাত্র শরীর ধারণের জন্য কয়েতবেল এবং বদরী ফল ভক্ষণ করে শ্রীহরির আরাধনায় ১ মাস যাপন করলেন। দ্বিতীয় মাসে সেই বালক ধ্রুব ৬ দিন অন্তর শুধু শুষ্ক ঘাস পাতা খেয়ে ভগবানের অর্চনা করে চললেন। এরপর ৯ দিন অন্তর কেবলমাত্র জলপান করে সমাধি যোগে তিনি পুণ্য শ্লোক শ্রী ভগবানের আরাধনায় তৃতীয় মাস অতিবাহিত করলেন। চতুর্থ মাসে তিনি প্রাণায়ামাদির সাহায্যে অর্থাৎ শ্বাস জয় করে বায়ুকে নিজের বশে এনে ১২ দিন অন্তর কেবলমাত্র বায়ু পান করে ধ্যান যোগের দ্বারা ভগবানের উপাসনায় নিমগ্ন রইলেন। পঞ্চম মাস উপস্থিত হলে সেই জিত শ্বাস রাজপুত্র পরম ব্রহ্মের ধ্যানে রত হলেন এবং স্তম্ভের মতো নিশ্চলভাবে ১ পায়ের উপরে দণ্ডায়মান হলেন। এই সময়ে তিনি শব্দাদি বিষয় এবং ইন্দ্রিয় সমূহের নিয়ামক নিজের মনকে সর্ববিষয় থেকে আকর্ষণ করে নিয়েছিলেন এবং হৃদয় মধ্যে কেবলমাত্র শ্রী ভগবানের স্বরূপ চিন্তায় মগ্ন থেকে অন্য কোনো বিষয় অনুভব করতে পারেননি। যখন তিনি মহদাদি সকল তত্ত্বের আধার তথা প্রকৃতি এবং পুরুষেরও অধীশ্বর পরম ব্রহ্মের ধারণায় নিরত হলেন, তখন তার তেজ সহ্য করতে না পেরে ত্রিভুবন কম্পিত হতে লাগল। যখন রাজপুত্র ধ্রুব ১ পায়ের উপর দণ্ডায়মান হয়েছিলেন, তখন তার অঙ্গুষ্ঠের চাপে অর্ধেক পৃথিবী টলমল করতে থাকে, যেমন কোনো নৌকার উপরে হাতি আরোহণ করলে তার প্রতি পদক্ষেপে সেই নৌকা একবার বামে একবার দক্ষিণে পর্যায়ক্রমে হেলে হেলে যেতে থাকে। ধ্রুব নিজের ইন্দ্রিয় দ্বার সমূহ তথা প্রাণবায়ুকে নিরুদ্ধ করে অনন্য বুদ্ধি যোগে বিশ্বাত্মা শ্রী হরির ধ্যানে নিমগ্ন হলেন। এর ফলে বিশ্বভুবনের সমষ্টি প্রাণের সঙ্গে তার অভিন্নতা সিদ্ধ হওয়ায় সর্বজীবের শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে গেল। তখন লোক পালকগণ সমেত সর্বলোক পীড়া অনুভব করে সভয়ে শ্রী হরির শরণাগত হল। দেবতাগণ বললেন, হে ভগবান, স্থাবর জঙ্গম সমস্ত জীবের শরীরের প্রাণবায়ু একই সময়ে রুদ্ধ হয়ে গেছে, এমন ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। আপনি শরণাগত প্রতিপালক, আমরা আপনার শরণ নিলাম, আপনি আমাদের এই দুঃখের থেকে উদ্ধার করুন। শ্রী ভগবান বললেন, হে দেবগণ, ভয় পেও না। উত্তানপাদের পুত্র ধ্রুব নিজের চিত্তকে বিশ্বাত্মা আমার মধ্যে লীন করে দিয়েছে। আমার সঙ্গে তার অভেদ ধারণা সিদ্ধ হয়েছে, ফলে তার প্রাণ নিরোধে তোমাদের সকল প্রাণবায়ুই রুদ্ধ হয়ে গেছে।
তোমরা নিজ নিজ লোকে ফিরে যাও, আমি সেই বালককে এই দুশ্চর তপস্যা থেকে নিবৃত্ত করব। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম তৎসৎ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব ধ্রুবের বড় প্রাপ্তি এবং গৃহে প্রত্যাবর্তন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। রাধে রাধে।